নোট অফ ডিসেন্টে রেখেছিল না। তা হোক, আমি বলি গণভোটের যেই প্রশ্নগুলো চারটা বিষয়বস্তুর মধ্যে কোনো এক বা একাধিক একের বেশি প্রশ্নে যদি দ্বিমত থাকে, তাহলে ভোটাররা কিভাবে তাদের সেই মতামতটা জানাবে এটা পরিষ্কার করতে হবে। কারণ সেটা তো হবে, বড় দল বিএনপি তো একটা বড় দল, সেখানে আপনার এক একটা কনস্টিটুয়েন্সিতে 3 থেকে 5 জন 6 জন কম্পিটেন্ট ক্যান্ডিডেট কিন্তু আছে। কারণ এটা দীর্ঘদিনের ব্যাপার, তো ওই এলাকার জনসংযোগ, ওই এলাকার মানুষজনের যে জন আকাঙ্ক্ষা, তো সেখানে দল চেষ্টা করছে যে যেভাবে 267টা আসনে মনোনয়ন ওনারা দিয়েছেন, আর বাকিগুলো আমাদের যেহেতু যুগপৎ আন্দোলনে আপনি যেমন বললেন শরিকরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক যেই আন্দোলন, ফ্যাসিস্ট স্বৈরাচার তাদেরকে মোকাবেলা করে হাজারের উপর গুম, হাজার হাজার খুন, আমাদের লক্ষাধিক মামলা, 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে, তারপরও আমরা তো একসাথেই দাঁড়িয়েছিলাম যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলনে। কাজেই ওই 63টা আসনের মধ্যে কয়টা আসন কিভাবে দেবে এটা আমাদের ওপরে, মানে যারা পলিসি মেকিংয়ে আছেন ওই বডি হয়তো আপনার ওইভাবে দিবেন, অল্প কিছু দিনের মধ্যেই আমরা জানতে পারবো, সেরকম আশা করছি। জি জি, সেই জায়গায় আপনি বলছেন যে হয়তো এরকম স্যাক্রিফাইস তো করছিনি বা সামালের ব্যাপারটা আসলে ওইভাবে কাজ করা হবে। আমি আপনার কাছে আগে যেটা জানতে চাচ্ছিলাম গণভোটের ওই জায়গাটায় আসি, যে 4টি বিষয়ের উপর একটি আসলে প্রশ্ন হবে এবং সেখানে হ্যাঁ ভোট কিংবা না ভোট আমাদের মতো যারা একেবারে আমজনতা আমরা দিব। কিন্তু বিএনপির যে এই একদম যে প্রথম যে পয়েন্ট অর্থাৎ কতে যা রয়েছে তার তো অনেক কিছু বিএনপি নোট অফ ডিসেন্টে রেখেছিল। না। তা হোক, আমি বলি গণভোটের যেই প্রশ্নগুলো চারটা বিষয়বস্তুর মধ্যে কোনো এক বা একাধিক একের বেশি প্রশ্নে যদি দ্বিমত থাকে, তাহলে ভোটাররা কিভাবে তাদের সেই মতামতটা জানাবে এটা পরিষ্কার করতে হবে। কারণ আপনি জানেন যে প্রধান উপদেষ্টা উনি যেমনটা বলেছেন যে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করবে, সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে, হ্যাঁ যদি হ্যাঁ সূচক হয়, তাহলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, এটা বলেছেন উনি। এবং এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এখন আমাদের দিক থেকে যেটা বলা হয়েছে যে সংসদ তো সার্বভৌম, আগাম থেকে আমি বলতে পারি না যে সংসদে কারা আসবেন, কিভাবে ভাববেন, কি ডিসিশন নেবেন, এই বিষয়গুলো আছে। তো পরিষদ, এখানে যেটা আমরা দেখছি যে পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে, মানে 6 মাস, 3 6 18 180 কার্যদিবসের ভেতর সংবিধান সংস্কার করবে। এখন এর কম বেশি কি হতে পারে না, আমি প্র্যাকটিক্যাল আসপেক্ট থেকে বলছি আর কি। তো এই জিনিসগুলো তো মাথায় থাকতে হবে। আর সংবিধান সংস্কার শেষ হওয়ার 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে ওই যে আবার ওই যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ উচ্চকক্ষ গঠন করা হবে। আর গণভোটে দেখেন প্রশ্নটা কি থাকবে, প্রশ্নটা হবে এই রকম: আপনি কি জুলাই জাতীয় সংসদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এটা হচ্ছে, দেখেন এত সহজ না কিন্তু প্রশ্নটা। আমি তো লয়ার, অনেক দিন কোর্টে, তারপরও কিন্তু থমকে যাবেন। প্রথম কি আপনি যেটা বললেন, নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এটা। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ। আচ্ছা, আর ডিটেইলসে গেলাম না, 100 জন ওই যে আসলে সমস্যা নেই, একটু ইম্পর্টেন্ট মহিলাদের বলি। সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, এটা নিয়ে আমরা কথাই বলছি না, আপনিও না আমিও না। কিন্তু আরেকজন বলেছেন, আমাদের জামাতের বলেছেন যে 5 ঘন্টা কর্মঘণ্টা, নারীর কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। এখন 8 ঘন্টা আমি কাজ করে একজন পুরুষের সমান পয়সা কিন্তু আমি পাই না, সেখানে একটা বৈষম্য কাজ করে, এটা আপনিও জানেন আমিও জানি, বৈষম্য, কারণ এটা একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি।
তো সেখানে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি ভালো কথা, ইলেকশন সিলেকশন এই ব্যাপারগুলো আছে, সেটা দেখা যাবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, এই রকম 30টা প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত হয়েছে। সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, এবার 4 নাম্বার, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টা বিষয়ের উপর, যেদিন ইলেকশন সেদিন তো গণভোটও, এই 4টা বিষয়ের উপর একটা মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ অথবা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। তাহলে একটু কেমন জানি ধোঁয়াশা হয়ে গেল না জিনিসটা? একটা মাত্র ভোট দিবেন আপনি, গণভোটের কথা বলছি, হ্যাঁ ভোট অথবা না ভোট। বিষয় কয়টা? 4-এর ভিতর অনেক বেশি না ইস্যু? না সেগুলো তো এটা আমি জাস্ট বলছি কি, গণভোটের প্রশ্নের 4টা বিষয় বস্তুর মধ্যে এক বা একের বেশি প্রশ্নে যদি কারো দ্বিমত থাকে, কোনো ভোটারের দ্বিমত থাকতে পারে না, পারে কি না? আমি আপনাকে ওই জায়গাটাই শুনতে চাচ্ছিলাম যে দ্বিমত একদম সাধারণ মানুষের, আমাদের মতো সাধারণ মানুষের দ্বিমত থাকা না থাকা সেটা তো রয়েছে, তারা তাদের মতো করে ভাবতে হবে, আমরা ভাববো। কিন্তু বিএনপি ক নিয়ে কি করবে? কারণ বিএনপি তো এই জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। না বিএনপি তো বলেইছে নোট অফ ডিসেন্ট থেকে নিয়ে এসে দেওয়াটা কোনো অন্যায় না। নোট অফ ডিসেন্ট অন্যায়ের কথা তো হচ্ছে না। এখন হ্যাঁ ভোট বিএনপি, হ্যাঁ ভোট দিলে কি এগুলো সব মেনে নিয়েই হ্যাঁ ভোটটাকে দিতে হবে? আর না ভোট বিএনপি কি করে দিবে এতদিন ঐক্যমত্য কমিশনে এত আলাপচারিতার পর, কিংবা গণ অভ্যুত্থানের একদম সক্রিয় অংশগ্রহণ? আমি বলি নোট অফ ডিসেন্টটা, এটা গণতন্ত্রের সৌন্দর্যটা কি? I can always agree to disagree. আমি নোট অফ ডিসেন্টের জায়গাটা আপনাকে পরে শুনি।